ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। পরে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও এসআইআর এর যৌক্তিকতা তুলে সুপ্রিম কোর্টে মামলা করে। এছাড়াও কংগ্রেস সিপিএম এর মতো দলগুলিও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। মামলাকারীদের পক্ষে আদালতের সওয়াল, এসআইআর নিয়ে তাড়াহুড়ো করেছে কমিশন। তাদের প্রশ্ন, এত তাড়া কিসের? মামলাকারীদের একাংশের আবেদন, 1 মাস কেন? এসআইআর প্রক্রিয়ার সময় আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হোক। আগে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল সেই শুনানিতে ডিএমকে তৃণমূলদের আবেদন মঙ্গলবার একসঙ্গে শোনে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন তৃণমূলের 2 সাংসদ মালা রায় এবং দোলা সেন। সেই মামলার সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল বলেন, বিভিন্ন জায়গায় একই সময়ে বৃষ্টি হয়, চাষাবাদের বিষয় থাকে, ক্রিসমাস থাকে, তাই এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হোক। পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে আইনজীবী আরও বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা তো আরও খারাপ, গ্রামাঞ্চলে কোনো 4G নেই, 5G নেই, ইন্টারনেট ভালো নয়। সেই শুনানিতে এসআইআর মামলায় এত আতঙ্কিত কেন সেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, কমিশনকে কাজ করতে দিতে হবে। ভুল ত্রুটি থাকলে জানান, কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে। এই মামলায় নোটিশও ইস্যু করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ যে সমস্ত রাজ্যে বর্তমানে এসআইআর চলছে সেই রাজ্যগুলিকে এই নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নোটিশ ইস্যু করে জানতে চায় রাজ্যগুলির বর্তমান অবস্থান। সোমবারই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর এর কাজ করতে চাইছে বিজেপি এবং নির্বাচন কমিশন, তাতে মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হতে পারে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার সম্ভাবনা, তার আগে এত কম সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ বাস্তবে অসম্ভব। সোমবার ওই বক্তব্যের কিছু পরেই এসআইআর নিয়ে তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। বিহারের পর 12 রাজ্যে এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই রাজ্যে পুরোদমে চলছে এসআইআর এর কাজ, কিন্তু তার মধ্যেই শীর্ষ আদালতে মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। সেই মামলাতে নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো হয়েছে। শীর্ষ আদালত বলে দিয়েছে, এসআইআর নিয়ে কোনো রাজ্যে হাইকোর্টে কোনো মামলা হলে সেই মামলায় যেন স্থিতাবস্থা বজায় রাখা হয় বা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। আগামী 26শে নভেম্বর ফের এই মামলা শুনানি রয়েছে। বিগত 1 সপ্তাহ ধরে এসআইআর চলছে বাংলায়। বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলওরা। তৃণমূল বারবার বলছে এসআইআর নিয়ে কোনো অসন্তোষ নেই, তবে পুরো প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে, আর তা নিয়েই ঝামেলা। তৃণমূলের মতে বেশি তাড়াহুড়ো করতে গিয়ে এসআইআর এ ভুল হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।